আসসালামু আলাইকুম। আমাদের জেনারেটর এবং সাব স্টেশনের রুম আল্লাহর রহমতে রেডি হয়ে গেছে। এখন কোম্পানির সাথে যোগাযোগ করে এক সপ্তাহের ভিতরে এই যে দরজাটা লাগায়া সাব স্টেশন আনার চিন্তা ভাবনা আছে। সবাই দোয়া করবেন যাতে ভালো একটা ম্যাটেরিয়াল সহ একটা সাব স্টেশন আনা যায়। এই যে গতকাল পরশু এখানে যে ওরা লাইন নামাইছে, যেটা এই লাইন থেকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি আমি জাস্ট ট্রেনে দেখানোর চেষ্টা করছি যে দেখেন একটা চেঞ্জ হয়েছে না, আগে ছিল চিকন টাইপের এরিয়া, এখন কিন্তু একটা মোটা রেজিস্ট্যান্স লাগানো হয়েছে। আমরা যখন কাজ করব তখন যেই উপস্থিত থাকি এগুলো একটু কষ্ট করে দেখা নেওয়ার চেষ্টা করব। আর দু এক দিনের ভিতরে আমাদের যে নিচের ফ্লোর ঢালাইয়ের কাজ শুরু হয়ে যাবে। যে যখন পারেন চেষ্টা করবেন, কাজ দেখতে আসছে শ্রমিকদের সাথে কথা বললে ওরা কাজের তালে থাকলে দেখা যায় লেভেল অন্য কিছু একটু বেখেয়ালি হয়ে যায়, চোখ ঝাপসা ধরে যায়। আপনি যদি এসে কথা বলেন, টাচিং করেন, তাহলে ওরা আবার ঘুরিয়া দৃষ্টি দিবে এবং ওই কাজটা সঠিকভাবে করবে। ওদের সাথে যোগাযোগটাও কিন্তু শুধু ওদের শাসন করা না, এটা হলো কাজ ভালো হওয়ার জন্য একটা টেকনিক। আপনি যদি ওদের সাথে কথা বলেন, মনোযোগ অন্যদিকে চলে যায়, অথবা দেখতেছে না, কাজ করতে করতে চোখ ঘোলা লেগে আসছে, আপনি কথা বললে ও দৃষ্টি ফিরাবে এবং এটা কাজ করবে। মাঝে সাঝে আসবেন, সবার সাথে কথা বলবেন, তাহলে কাজগুলো ভালো হবে। সবাই একটু, আজকে ছুটির দিন, 16ই ডিসেম্বর, তারপরেও প্রজেক্টে আইসেন। এই যে ইয়াগুলি কাজ চলতেছে, শান্টিং হবে, এই সময় যদি উপস্থিত থাকে যে এখানে শাবল মারো, এখানে পানি দাও, যখন কাজ করে, আজকে কাজ করতে না কালকে করবে, তাহলে পারে নিচের ফ্লোরটা ফেটে বের হবে না। এইগুলি কাজে একটু সময় ধৈর্য নিয়ে একটু কাছে আইসা দেখবেন। মোটামুটি এই রেডি করা হচ্ছে, নিচের ফ্লোরও ঢালাই শেষ হয়ে যাবে। আর আমি আল্লাহ যদি নেয়, আমি 2 দিন পরে 18 তারিখে আমি বাড়ি যাব। 15 থেকে 20 দিন আমি আমার বাড়ির তে থাকবো, বাপ মা নিয়ে ইয়াতে থাকবো। এই সময় যারা ঢাকাতে থাকবেন, একটু প্রতিদিন না পারলেও কোনো না কোনো সময় আইসা দেখবেন। কাজ না দেখলে কাজের